ফাহাদ, আমি রাজুদুত্তরা মডেল কলেজের বিজনেস স্টাডিজ এ ফর্মের একজন স্টুডেন্ট। আমি এবার এইচএসসি 2026 ব্যাচের একজন স্টুডেন্ট। তোমার দাবিটা কি চাচ্ছে? আমাদের মূল দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সেই দাবিতে আমরা আজকে গত 2 দিন যাবৎ আমরা এই উত্তরার সড়কে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। এখন আপাতত কয়টা বাজে? বিকাল 4টা বাজে। আমরা এই ঢাকাগামী যেই রাস্তাটা ওটা পরে ক্লিয়ার করা হয়েছে, আগে গাজীপুরমুখী রাস্তাটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার করার পরে যারা স্টুডেন্ট বাকি ছিলেন তাদের উদ্দেশ্য ছিল ওরা লং মার্চে যাবে, তাই ওদেরকে আমরা লং মার্চের উদ্দেশ্যে রওনা করে দিছি। ওরা যার যার মতো লং মার্চের উদ্দেশ্যে চলে গেছে পায়ে হেঁটে। ওরা হেঁটে যাওয়ার 10 মিনিটের মধ্যে ঢাকাগামী যে রাস্তাটা আমরা ওটা ক্লিয়ার করে দিছি। ক্লিয়ার করে সব কিছু স্টেবল করে যে যার যার মতো উত্তরাতে ছিল তারা সবাই চলে গেছে, লিভ নিছে। অতঃপর আমি পুলিশের যে ঊর্ধ্বতম কর্মকর্তা তাকে যা বলছি যে স্যার আপনাদের যদি কোনো অভিযোগ থাকে আপনারা আমাকে জানাতে পারেন। ওনারা বলছে কোনো অভিযোগ নাই, পুলিশের কোনো কমপ্লেন্ট নেই, কিচ্ছু নেই, সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক ছিল। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আন্দোলন তোমার করতেছে যে পরীক্ষাটা খারাপ হয়েছে বা বছর, হ্যাঁ, দেখা যাচ্ছে যে এটা একটা ন্যাচারাল একটা বিষয় যে বৃষ্টি হচ্ছে, আগে কিন্তু বলা যায় না। তো এটা একবারে কীভাবে এটা পরীক্ষাটা ক্যান্সেল করে দেওয়া? শুনেন, আমরা ঢাকা শহরে বড় হয়েছি, আমরা না খেলার মাঠ পাইছি, না আমরা কোথাও ঘোরার জায়গা পেয়েছি। আমাদের যে শারীরিক একটা গঠনের প্রয়োজন, সেই গঠনটা আমাদের খুব ভালো মতো হয়নি। বৃষ্টি হইলে মাথায় পানি পড়লে আমরা অসুস্থ হব মাস, কারণ আমরা ওইভাবেই আমরা বড় হয়েছি। এখন আমরা অসুস্থতার শরীর নিয়ে আমরা পরীক্ষা দিচ্ছি। ইভেন ঢাকায় যে বনানীর যে 3 রাস্তার মোড়টা, কাকলির যে মোড়টা, ওইখানেও কোমর পর্যন্ত পানি ছিল। ওইখান থেকে স্টুডেন্টরা বিএফ শাহিনে, তারপর বিএফ কর্মীটোলা, তারপর সিভিলে বিভিন্ন জায়গায় যে পরীক্ষা দিচ্ছে, তারা কষ্ট করে পরীক্ষা দিচ্ছে। কুমিল্লাতে এক জায়গায় কোমর পর্যন্ত পানি উঠছিল, ওই জায়গায় আপনাদের দরকার তো ছিল যে কুমিল্লার পরীক্ষাটা বন্ধ রাখার। ঢাকাটা না হয় আমরা ন্যাচারাল ডিজাস্টার ঠিক আছে, কিন্তু পরিবেশের অবস্থা বুঝে, প্রাকৃতিক দুর্যোগের অবস্থা বুঝে একটা স্টুডেন্ট, আচ্ছা আমি যদি এখন রাস্তা দিয়ে যাই, এখানে আমার হাঁটু পানি বা কোমর পানি, আমি যাওয়ার টাইমে যদি পুষ্টা খায় পড়ে যাই বা আমি যদি স্লিপ খাই, আমি পড়ে যাওয়ার পরে যদি আমার এই প্রবেশপত্রটা ভিজে যায় বা কিছু কোনোভাবে কোনো দুর্ঘটনা হয়ে যায়, ওটা দায়টা সেটা ঠিক আছে। এটা তো মানে শিক্ষামন্ত্রীর একদিন আগে আমি বলি তোমাদের পরীক্ষা ছিল কত তারিখে? অনেক তো দেখছো, আগের যে অবস্থাগুলো ওইগুলো তো দেখছো। 25 সালের আমাদের কথাই ধরো, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে কোশ্চেন মানে সেই কোশ্চেনে ভুল। পরমাণু পড়ে যাচ্ছে নিউক্লিয়াসের উপরে, যেখানে পরমাণুর অস্তিত্ব নাই, তাহলে আমাদের অস্তিত্ব কী? তো এরকম ভুল হইতেই পারে, কিন্তু এটা হওয়া আসলেই যৌক্তিক না। যেহেতু হচ্ছে, আমাদের উচিত এটা সংশোধন করা এবং আমাদের এডুকেশন মিনিস্টারের উপরে যেগুলো আছে, মিলন স্যার যিনি আছেন তার উপরে ভরসা রাখা। তিনি যেহেতু ক্ষমা প্রার্থী করেছেন, তিনি পোল্ট্রি মুরগি যেটা বলেছেন উনি নিজের মেয়েকে উদ্দেশ্য করে বলেছেন। তো আমাদেরকে তো এত গায়ে লাগানোর কথা না। আমার বন্ধু আমার বাবা মা আমাকে উল্টাপাল্টা কিছু কথা বলতেই পারে, আমাদের ভালোর জন্য বলতেছে। তাদের উচিত তাদেরকে সম্মান দেওয়া। এরকম যে তিনি একজন হাই লেভেলের এডুকেটেড এবং হচ্ছে শিক্ষামন্ত্রী হয়ে নিজের মেয়েকে বলতে পারে না ভাই, আপনার মেয়ে যদি ভুল করে, আপনার মেয়ে মনে করেন সেটা হচ্ছে আপনার পার্সোনাল, আমার পার্সোনাল, আচ্ছা আমার পার্সোনাল ভাষায় বলবে, কিন্তু পাবলিক প্লেসে এরকম ভাবে এই বিষয়টা পাবলিক প্লেসে তো বলা, পাবলিক প্লেসে তো বলেছে সে তো। আচ্ছা আমি আপনাকে বলি একটা জিনিস, উনি কিন্তু এটা এভাবে বলা নেই যে সবাই পোল্ট্রি মুরগি। ওনার কথার ধরনটা কেমন ছিল? আজকালকার সবাই পোল্ট্রি মুরগি হয়ে গেছে, আমার মেয়েটাও পরীক্ষায় বৃষ্টি হলে কিন্তু 3 দিন স্কুলতে বাসায় বেরোয় না, এভাবেই বলছে। আপনি কি এর জন্য সত্যি কথা বলতে পারবেন না? আচ্ছা আমাকে যদি আমার বন্ধু এখন পোল্ট্রি মুরগি বলে, আমি কি খেয়ে যাবো? আমার বাবা মা যদি আমাকে বলে তুমি যাও বাসায় যে পড়তে বসো, তাহলে কি আমার রাগ করাটা অনেক জরুরি? শিক্ষামন্ত্রী হয়েছে এই ধরনের কিছু বাক্য ইউজ করে, এটা তো শিক্ষার্থীদের অনেক ইগোতে লাগছে। সাথে শিক্ষামন্ত্রীর একটা ব্যবধান আছে। শিক্ষামন্ত্রী, আচ্ছা আপনাদের যে কোশ্চেন যে শিক্ষামন্ত্রী যে কিসের জন্য এটা বলছে, আমি আপনাকে একটা উদাহরণ, হ্যাঁ 25 সালের আগের কথা ভাবেন তো, 25 সালের আগের কথাটা ভাবেন। 2024 সাল জুলাই আন্দোলন, এই বিএনএস সেন্টারে কতজন মারা গেছে, তখন সরকার কইছিল। একটা সরকারের উপরেই দোষ দিয়ে লাভ আছে? এবার আমি ভাই কোনো সরকারের পক্ষে না। আপনি যদি আমাকে বলতে চান এবার এইচএসসি, এবার তখন কি হয়েছিল, এইচএসসি 24 যারা তাদের কি দুর্ভোগ যায় নাই? এখন এই যে আমি বললাম, আমি কিন্তু শিক্ষামন্ত্রীর অবস্থানে নিতেছি না। এই যে বললো যে 6 নম্বর 7 নম্বর কোশ্চেন ভুল হয়েছে, অটোমার দিবে। মেধা যাচাইয়ের কি মেধা যাচাই হইতেছে? পরীক্ষা যেখানে মেধা যাচাই, ওখানে তুমি অটোমার্ক দিয়ে মেধা যাচাই করতে যেতেছো, এখানে তো মেধা যাচাই। শিক্ষার্থীদের পিছনে কি কোনো রাজনৈতিক
আমি রাজনৈতিক কোনো কথা বলতে আসি না এখানে। মানে আপনার মতে আর কি? আমার মতে এখানে আমার রাজনৈতিক কোনো বিষয় না। শিক্ষার্থী আর শিক্ষামন্ত্রীর মাঝখানে বিষয়, রাজনৈতিক ব্যাপারটা এখানে না আনাটা এসছে। জি, উনি যেটা বলছেন যে শিক্ষার্থীদেরকে রাজনীতি করাতে ইন্টারভিউ বোঝাচ্ছে কিনা কে ঢোকাব? শিক্ষার্থীরা নিজের মতো, আমি যে নিজের মতো একটা এইচএসসি ক্যান্ডিডেট কখনো নিজের একটা ম্যাচিওর ক্যান্ডিডেট, সে জানে কোনটা ঠিক কোনটা ভুল, সে ভালো কোনটা খারাপ কোনটা বোঝার সে ক্ষমতা রাখে। তো এখানে কোনো রাজনৈতিক দলের কোনো প্রশ্নই আসে না। এখানে আপনি পড়াশোনা করছেন, ভেক্টর নিয়ে ক্লাস করছেন, আপনি দেখলেন, আপনার লেকচার শিট দেখলেন, আপনার টেস্ট পেপার দেখলেন, আপনি একটা কোশ্চেনও কমন পড়েনি, আপনি পরীক্ষার্থী, আপনি জানবেন না আপনার কোনটা কমন পড়ছে কোনটা পড়ে নাই, আপনার সাথে যে অন্যায় হয়েছে সেটা তো আপনি পরীক্ষার হলেই বুঝতে পারছেন। 18 বছর বয়স হয়ে গেছে, এখানে তো আমাদের বোঝা উচিত যে অন্যের কথা বলে আমি আন্দোলনে চলে আসবো, নিজেদের তো একটা মনোবল থাকা লাগবে। আমরা কালকে দেখেছি যে স্লোগানও দেওয়া হয়েছে সরকার, সেটা আমি এটা এখান থেকেই হয়েছে। এখান থেকে হয়েছে বলতেই পারে, অনেকে না, সেটার কারণ হলো যে দেখেন, আমাদেরকে শিক্ষামন্ত্রী চাইলে প্রত্যেকটা ছাত্রকে প্রথমে ডেকেই তাদের সাথে খোলাখুলি কথা বলতে পারতেন যে তোমরা কী চাও, তোমাদের দাবি কী বা কী আসে বিষয়। প্রথমে যদি কথাটা জানিয়ে দিত তাহলে শিক্ষার্থীরা এতটা উগ্র হতো না। তারা কি করলো, রাত্রে দেরি করে বললো পরীক্ষা হবে কি হবে না, রাত 10টা পর্যন্ত কিন্তু আমরা জানতে পারি নাই। রাত 10টার পর একটা স্টুডেন্ট ফিজিক্স সেকেন্ড পেপার কী পড়বে, একটা চ্যাপ্টার কমপ্লিট করতে কতক্ষণ সময় লাগে, ওই টাইমটা কেউ পাবে? জীবনও পাবে না। তো ওইখানে সরকারের ভুল হওয়ার কারণে ওই জিনিসটা স্টুডেন্টরা তাদের শুধু সীমার বাইরে গিয়ে কথাটা বলেছে। এখন আপনারা মনে করেন কি যে 2-4 দিন পিছিয়ে দিলেই কি জি, আপনি আমি যেটা বলতে চাচ্ছি যে 2-4 দিন পিছাই দেওয়ার যে ব্যাপারটা, বৈরী আবহাওয়া তো এখন নাই, হালকা বৃষ্টি হচ্ছে, পানি কি জমে আসে কোথাও? পরীক্ষা এখন দেওয়া যায়। যদি আসলে ওরকম অবস্থা হয় যে পানির জন্য আসলে যাতায়াত করা কষ্ট, তখন পিছাই দিবেন। আমরা মনে করি ধরুন ভূমিকম্প হয়েছে, হ্যাঁ, পরীক্ষা পরের দিন পিছাই দিবেন। সেটা কি পিছিয়ে দেওয়া হ্যাঁ, যুক্তিযুক্ত? অবশ্যই পিছাই দেওয়া। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করে। হ্যাঁ, এবার আরও একটা জিনিস, রুটিনের কথা যদি আসে, ফিজিক্স পরীক্ষার আগে আসলে কি একদিন বন্ধ অনেক কি বেশি? ফিজিক্সের একটা কোশ্চেন আছে নিউটনের বলবিদ্যা, আর একটা কোশ্চেন, আরেকটা চ্যাপ্টার আছে হলো যে কাজ ক্ষমতা শক্তি। এই দুইটা চ্যাপ্টার যদি একটা স্টুডেন্ট পড়তেও যায়, ওর পড়তে সময় লাগে হলো 2 মাস, ও যদি রিভাইজ দিতে যায় তাহলে ওর সময় লাগে 2 দিন। 2 দিন অন্তত বন্ধ দেওয়া দরকার ছিল। একজন এই যে কোশ্চেনের যে মানটা ভুল, কোশ্চেন খারাপ, একজন স্টুডেন্ট যে আত্মহত্যা করছে, জীবন তো ফিরে যাওয়া দরকার। কোশ্চেনের ভুল সরকারের মেনে নেওয়া লাগবে, সরকারের ভুল আছে, আমাদের স্টুডেন্টের উচিত এখন এই যে বাসায় যাওয়া, ঠান্ডা একটু বাসায় যেয়ে রেস্ট নেওয়া, গোসল করে খাওয়া দাওয়া করতে পারে। আচ্ছা, আপনাদের যে আন্দোলন এটা কি আরো এখন কি আরো বাড়বে?